আজ আমরা এসেছি গোলকপুর হরি মন্দিরে। পিছনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গোলকপুর হরি মন্দির। এটা একটা হরি মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে হচ্ছে একটা শিব মন্দির। মন্দিরের পরিবেশ কেমন লাগে? আমাদের এই মন্দিরের পরিবেশটা খুবই ভালো লাগে, যেমন আমাদের গ্রামবাসীর সবাই মিলে মন্দিরটা তৈরি করেছে। আমি যখন জন্ম হয়েছি তারপরেই আমি দেখেছি, মানে এটা অনেক আদিম মন্দির। এই এই মন্দিরে যেমন আমাদের মাঝে মাঝে অনুষ্ঠান হয়, যেমন পুজো হয় কৃষ্ণ ঠাকুরের, তারপরে চড়ক মেলা হয়, শিব পুজো হয়, শিবরাত্রির দিনেও এখানে পুজো হয়। অনেক আমরা যেমন বলতে গেলে আমরা সারা বছরই এখানে আনন্দ। ভদ্রমহিলাকে পেয়েছি, উনি বললেন যে ওনারা যখন প্রথম আসে এখানে বাংলাদেশ থেকে পাবনা জেলা, সেই সময় ওনার পরিবারের লোকজন এখানে কঠোর পরিশ্রম করেছে এই শিব মন্দিরটা স্থাপন করবার জন্য, হরি মন্দিরটা স্থাপন করবার জন্য। দেখুন যখন করে তখন ওই একটা খড়ের ঘর করে করা হয়, তারপরে আস্তে 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 এই পর্যন্ত পৌঁছেছে। সুন্দর। আচ্ছা, আমরা পুরো ভিউটা একটু দূর থেকে দেখাবার চেষ্টা করব আপনাদের। দেখুন এই যে পাশটা, এই পাশে কি করা হয়? মৎস্য হয়, নামযজ্ঞ হয়, তখন এই মালটাল রাখে, লোকজন বসার, ভক্তরা বসে। তারপরে প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠান হয়। মোটামুটি আমরা বুঝতে পারলাম এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হয় কি প্রতি বৃহস্পতিবার এখানে অনুষ্ঠান হয়। আর তদুপরি যখন খুব বড় কোনো অনুষ্ঠান হয় সেই সময় ভক্তদের যে সমাবেশটা প্রথমে এখানেই হয়ে থাকে। নাম গান তো হয়ই, দেখতেই পাচ্ছেন। এইটা শিব ঠাকুরের মন্দির। আমাদের পৌরাণিক দেবতাদের মধ্যে আমরা যারা ত্রিমূর্তিতে বিশ্বাসী, দেবাদিদেব মহাদেব সবচাইতে প্রতাপী। আমরা যারা সনাতনী হিন্দু, আমরা ত্রিমূর্তিতে বিশ্বাসী। ত্রিমূর্তি হচ্ছে বিষ্ণু ব্রহ্মা শিব, আর এদের মধ্যে সবচেয়ে প্রতাপী হচ্ছে লর্ড শিব। আর লর্ড শিবের যে শক্তি, মানে আমরা শিব পুরাণ যদি পড়ে থাকি তখন আমরা জানতে পারবো যে শিব ঠাকুরের, দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর ভিউ রয়েছে, এখানে কাশফুল রয়েছে। মানে এখানে থাকলে যেন মনে হচ্ছে আর দুর্গা পূজা এখনো শেষ হয়নি, এখনো সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে, এই কারণে ভিউটা আরও সুন্দর লাগছে। এবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি আর এই মন্দিরটাকে দেখানোর চেষ্টা করাচ্ছি চারিপাশ দিয়ে। এই গাছটা সম্পর্কে, এই গাছটা কেন লাগাইছিল একটু বলতে পারবেন? এই গাছ আমরা 56 সালে তখন এসে আমরা গাছটা এইরকমই পাই, এইরকম পেয়েছি। বা স্থানীয় যারা আছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি, তারা বলেছে যে আমরাও এইরকমই দেখতেছি। মানে ওনার কথা মতে এই গাছটা যখন উনি এসেছিলেন তখন তার আগে থেকেই লাগানো ছিল, মানে একটা এমন ইমর্টাল টাইপের, স্বয়ম্ভু টাইপের, মানে অনেক আগের থেকেই লাগানো। সে কত আগে লাগানো তা কোনো ঠিক ঠিকানা নেই। বহু লোক আসবে, মানত করবে, মানত দেবে, স্বপ্ন পূরণ হয়। এই গাছটা আর মন্দিরটা ঘুরে ঘুরে দেখা যায়, দেখতেই পাচ্ছেন। এই যে হচ্ছে সেই গাছটা, তুলসীর বেদি রয়েছে। এটাই তুলসী মন্দিরের আগের থেকেই এই মানে গাছের এটা বাঁধার পরেই এখানে তুলসী শিবের বেদি করে মঞ্চটা। আর এই যে বেদিটা, শিব ঠাকুরের যে বেদিটা করেছে, এটা বলছে নাকি এটা ওনারা যখন এসছে 1356 সাল বললেন, 1356 বঙ্গাব্দ, তার মানে তার সঙ্গে ইংরেজি 593, মানে 593 যোগ করলে ইংরেজি সাল। তো তখন থেকে এই বেদি করা আছে। তা আমরা ধরেই নিতে পারি যে এখানকার যে সভ্যতাটা, এই সভ্যতা যথেষ্ট প্রাচীনই হতে পারে। হয়তো খোঁজা যেতেই পারে, কারণ কৃষ্ণচন্দ্র রাজা আমাদের লোকালিটির একজন, মানে আমাদের লোকালেই সব জায়গা ওরা ঘুরে বেড়িয়েছিলেন, তো অবশ্যই পাওয়া যেতেই পারে, কিন্তু আপাতত এখনো পাওয়া যায়। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা রয়েছি হরি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন। এখন আপাতত এখানে তালা লাগানো, এই কারণে আমরা মধ্যে দিয়ে দেখাতে পারছি না। আর ওখানে একটা ঘন্টাও লাগানো। আর এই যে হচ্ছে হরি মন্দির, চেষ্টা করাচ্ছি আপনাদের দেখানোর। হরি বিগ্রহ রয়েছে, হ্যাঁ এখানে অনেকগুলো বিগ্রহ রয়েছে। দেখতে গেলে এখানে রয়েছে 6টা বিগ্রহ। একটা গোচর ভাগাড় ছিল, তা এই ভাগাড়টা এই মন্দিরের ইয়েতেই দেওয়া আছে, কোনো রেজিস্ট্রি নাই, এর কোনো কাগজপত্র নেই। হরি মন্দিরে করা হয়েছে। হরি মন্দিরের এই শিব মন্দির আছে, হরি মন্দির আছে, আবার যে 8তলা ইয়ে করেছে, এটা সব এর মধ্যেই। এই মন্দির সম্পর্কে আপনি কিছু জানেন? আগে কিছু ছিল না, পরে এই মন্দির। আজ আমরা এসেছি গোলকপুর হরি মন্দিরে। পিছনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গোলকপুর হরি মন্দির। এটা একটা হরি মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে হচ্ছে আমরা এটাই ঘুরে ঘুরে আপনাদের সবাইকে। ভিউ খুবই সুন্দর।
এর চারিপাশের ভিউটা খুবই সুন্দর। আর আমরা এমন একটা সময় এসেছি যখন সূর্য ডুবে যাচ্ছে, এই কারণে ভিউটা আরও সুন্দর লাগে। ভগবান ব্রহ্মা সেটাকে অনেক ইগনোর করে দিল, ভগবান ব্রহ্মা সে কথাটাকে ইগনোর করে দিলেন, কিন্তু পরে জানতে পারলেন যে তার স্ত্রী গর্ভে জন্মাচ্ছিল একটা অসুর, একটা দানব। এই কারণে তিনি শিব ঠাকুরের কথা অনুযায়ী উপাসনা করলেন, অনেক প্রার্থনা করলেন, আর শিব ঠাকুর তার স্ত্রী গর্ভ থেকে জন্মালেন। এটা হচ্ছে স্বয়ং, অর্থাৎ যার কোনো মৃত্যু নেই, ইমর্টালিটির মতো হয়েছিল, ওই কারণে নাম বলা হয়েছে স্বয়ম্ভু। আর ভগবান শিবের মাথায় 3টি দাগ থাকে। এই 3টি দাগ 3টি জিনিসকে রিপ্রেজেন্ট করে। প্রথম হচ্ছে ও, তারপরটা ম, তারপর হচ্ছে নমঃ। ওম নমঃ বিশ্বাসী বিষ্ণু ব্রহ্মা শিব। এদের মধ্যে অন্যান্য অনেক পুরাণের মতে বেশিরভাগ পুরাণে লেখা হয়েছে শিব সবার থেকে বেশি শক্তিশালী। আবার অন্যান্য পুরাণে লেখা হয়েছে কি বিষ্ণু সবার থেকে শক্তিশালী। আরও অন্যান্য পুরাণে লেখা হয়েছে অন্যরা ব্রহ্মা অনেক সবার থেকে শক্তিশালী। এবার এর মধ্যে ভগবান ব্রহ্মার অনেকগুলো মাথা ছিল, 5টা মাথা। ওর মধ্যে 2টো মাথা কিন্তু ভগবান শিবই কেটে ফেলেন। মানে এর থেকে আমরা একটা কম্প্যারিজম জানতে পারি যে শিব ঠাকুরই সবচেয়ে শক্তিশালী। দূর থেকে আমরা এই যে গোলকপুর যে হরি মন্দির, সেই হরি মন্দির এবং তার সঙ্গে যে শিব মন্দির, তার যে একটা ইতিহাস, সেটা তো যেমন জানালাম। আর দূর থেকে এই যেখানকার যে ভিউটা, সেই ভিউটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন কি দারুণ, অসাধারণ একটা ভিউ। আমরা আরও কিছু লোকজন পেয়েছি, দেখি তাদের সঙ্গে আর একটু কথা বলবো। এখন ধরুন সবই হচ্ছে, মানে মৎস্য হচ্ছে, তা বাদে হরি পুজো হচ্ছে, তারপরে ধরেন এই জুলুম হচ্ছে, তারপরে রাধা অষ্টমী হচ্ছে, কৃষ্ণর জন্মদিন হচ্ছে। আর এমনি ধরেন বড় ভাদ্র মাসে 1 মাস টানা অনুষ্ঠান, করো ভাগবত মহাভারত এই সমস্ত ভাট হয়। কৃষ্ণ কথা আলাদা অপরিযুক্ত, এ আর বলা যায় না। হ্যাঁ, বা প্রমাণও আমরা পাইছি। হ্যাঁ, প্রমাণ পাইছি। ধরেন একটু অনিয়ম টেনিয়ম করলি আবার একজন বাড়াছে বলে ফেলাচ্ছে যে এই কিন্তু করছে, তোমরা এখানে প্রস্রাব টোস্রাব করে না, ফাঁকে যা করে এখানে প্রস্রাব টোস্রাব করে, এগুলো বারণ। এই রাজাপুর বাড়ির কাছে একজন বলল যে আমার যদি পুত্র সন্তান হয়, কিছুই নাই, আমি পুত্র চাই। তারপরে পরের অনুষ্ঠান আসে করে পুত্র আমার হয়েছে, পাইছি। এরকম বহু আছে। ভক্তের দানেই মানে ভক্তের আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ। সেই সব ভক্তরা এখানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাদের সঙ্গে কথা বললাম, দেখেন কৃষাণুও এসছে। কৃষাণু সেও কথা বললো দেবাদিদেব মহাদেব সম্পর্কে। আমরা যারা ত্রিমূর্তিতে বিশ্বাসী সনাতনী হিন্দুরা, আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এই যে ত্রিমূর্তি, ব্রহ্মা বিষ্ণু দেবতা দেবাদিদেব মহাদেব, নটরাজ শিব, তার একটা মূর্তি আমরা দেখলাম। আর এখানকার লোকজন সবই উদ্বাস্তু, ছিন্নমূল, ওপার বাংলা থেকে এসছে, ধর্মীয় উৎপীড়নের ফলেই এসছে।